আলাইকুম। আজকে আলোচনা করব ভারতের শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা। তিনি তার ফ্যামিলি, তার বাবা শিশির অধিকারী নন্দীগ্রাম থেকে দীর্ঘ বছর বামপন্থী ছিলেন। তারপরে হলো মমতা মুখোপাধ্যায় টিএমসিতে যোগদান করেন। তার ভাই, তারা ফুল ফ্যামিলি মমতা মুখোপাধ্যায়ের সাথে ছিলেন এবং নন্দীগ্রামই তাদের বসবাস। এই শুভেন্দু অধিকারী মমতার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তার সব কিছু খেয়েছেন। তার বাবা, তার ফ্যামিলি সব কিছু খাওয়া কমপ্লিটের পরে 20 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যখন যোগদান করেন তখন ওনার মাইন্ড, ওনার কথাবার্তা সম্পূর্ণ হলো মুসলিম বিরুদ্ধ। তো যার কারণে সে জানে যে টিএমসি মানে মমতা মুখোপাধ্যায়ের এখানে এই দলে থাকবে না, যাতে মুসলমানদেরকে অ্যাটাক করা যায় না, এই দল ছেড়ে উনি বিজেপিতে যোগদান করেছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে উনি দাঁড়ান হলো নন্দীগ্রামে। উনি এমন ভাষা ব্যবহার করেন মমতা মুখোপাধ্যায়কে যেটা বলার বাহির। তার অ্যাক্টিভিস্ট, তার কথা চাউনি একদম বাজে। তো শেষ পর্যন্ত 2021 সালে বিধানসভা নির্বাচনে মমতা মুখোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ান। তখন এই নন্দীগ্রাম এবং কলকাতা বিধানসভা নির্বাচনে সবাই ভাবছে যে মমতা মুখোপাধ্যায় হয়তোবার মুখ্যমন্ত্রী হতে পারবে না। সব রেজাল্ট একদম 200-এর উপরে যখন ক্রস করলো, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের অবস্থা খুব খারাপ। কিছু চ্যানেল ডিক্লারও করে দিল মমতা মুখোপাধ্যায় পাশ করেছেন। কিন্তু কোনো একটা নয়সয় করে সে আবার ডিক্লারটা চেঞ্জ করে তার নামে নিয়ে যায়। তারপরে 77টা সিট পায় বিধানসভা নির্বাচনে কলকাতাতে। তো একটার পর একটা সে মুসলিম বিরুদ্ধ কাজ করে, মুসলিমদেরকে সে কটাক্ষ করে, তার কাজই হলো এটা। সে তারপরে একটা ড্রস খেলো, 77টা আসন বিধানসভা পেয়েছেন। লোকসভা নির্বাচনে 2024 সালে একদম বলছে যে বিজেপি একটা ভালো রেজাল্ট করবে, কিন্তু সেখানেও তাদের খারাপ অবস্থায় ভালো রেজাল্ট করে মমতা মুখোপাধ্যায়। এই লোকটা বাংলাদেশের সম্বন্ধে, বাংলাদেশের মানুষের সম্বন্ধে যে রকম কথা বলে, সে হলো একটা সাইক্লো। তার কথাবার্তা, তার আচরণ, তার যেভাবে করে ফ্রুজ করে, এখন সে দৌড়ের উপর আছে, জনগণ তাকে দৌড়াচ্ছে। আসলে রাজনীতি করলে রাজনীতি করতে হবে যখন মানুষের লাথি উষ্টা না খাইতে হয়। এই সেই শুভেন্দু অধিকারী। তার বাবা সারা জীবন তার বাবার নাম শিশির, তার ভাই সবাই টিএমসিতে ছিল, কিন্তু টিএমসি থেকে নষ্ট করে, টিএমসি খাওয়া শেষ করে বিজেপিতে যোগদান করছেন। আমার কথা কি সঠিক কিনা আমাকে একটু কমেন্টস করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।